দরদি আমার এর জোরে বলে না সুবহানাল্লাহ। নবীজি আমার আজ গড়ায়া সালাম চলে গেলেন সোনার মধ্যে নাই নবী পাক আমার গড়ায়া সালাম জাগে আছে সোনার মধ্যে নাই। ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবিনা সে গমেতে জোরে সুবহানাল্লাহ। হায় হায় ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবিনা সে গমেতে জন্ম নিল নাবে মাক্কাতে হয় দরদি আমার গড়ায়া সালাম চলে গেলেন সোনার মধ্যে নাই। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও দরদি আমার আজ গড়ায়া সালাম চলে গেলেন সোনার মধ্যে না। ওরে তুমি সকালে উঠে আসবে ছুটে আলে, সকালে উঠে আসবে ছোটে ওই যে সোনার মহতে না হে নবী পাক আমার আজ গড়ায়া সালাম জাগে আয়াছে সোনার মধ্যে না। এ বাবারা আমার ভাইয়েরা, নবীজি চোখে দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। সাহাবারা বলে নবী গো এক ফোঁটা চোখের পানি ফেলাবেন না, আমরা আপনাকে মা থেকে বেশি ভালোবাসি, বাবা থেকে বেশি ভালোবাসে, সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসি। কাজে হুজুর আপনি চোখের পানি ফেলাবেন না, এইটা করলে কেমন হয়? সাহাবারা বলল আমার সালমান যেটা বলল না হলে এটাই করা যায়, এটাই কাজ করা যাবে। এবার বিরাট করে একটা গর্ত মেরে দিয়ে বাবা পাগার মেরে দিয়ে আগুন জ্বালিয়ে দাও, কাফেরেরা ঘোড়া নিয়ে যেন আসতে না পারে। বাস এটাই সিদ্ধান্ত হয়ে গেল। সাহাবারা মুখে বললে হবে না, কাজ করে দেখাতে হবে। বলে হুজুর কাজ জান দেওয়ার জন্য রেডি আছি। নবী গো আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বেশ 1000 সাহাবাকে লইয়া গর্ত মারার কাজ চালু করেছেন। মুখে বললে হবে না। আমাদের নেতারা কি করে, ওরা আগে লেলিয়ে দেয়, ওরা কিন্তু চেয়ারে বসে থাকে। কিন্তু আমাদের নেতাটা কেমন ছিল দেখেন, আমার নবী কেমন ছিল রে বাবা। নবী তিনি বাবা সবাইকে লাগাইয়া দিয়া আমার নবী সরে গেলেন না, সাহাবাদের লইয়া আমার নবীও নিজে কাজ চালু করে দিয়েছে। এটা কোদালি হাতে করে মাটি কাটতে আরম্ভ করেছে। সাহাবারা নেতা যদি সাথে থাকে প্রজাদের মনটা বড় হয়, কি বাবা হয় না? হয়। গৃহস্থ যদি নিজে থাকে তা যারা কাজ কাম করে তাদের মনে একটু খুশি হয় যে মালিক সাথে আছে, সবাই কাজ করে। হুজুর ও হুজুর আপনাকে কাজ করতে হবে না, বলে না আমার কাজ আমাকে করতে দাও। কোরআন শরীফ আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই আমার নবীর আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। এই মুসলমান নবীর আদর্শ, ইঞ্জিনিয়ার হবে আমার নবীর আদর্শই চলে আসে, পেয়ে যাবেন। বৈজ্ঞানিক হবে আমার নবীর আদর্শই চলে আসে, হয়ে যাবে। আরে বাবা নামাজি হবে আমার নবীর আদর্শই চলে আসে। আমার নবীর আদর্শই আসতে গেলে সব খুঁজে খুঁজে পাবেন, সব আমার নবীর মধ্যে আছে। মুআল্লিমুন নাস করে আমার খোদা তাআলা নবীকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবী নিজে কাজ চালু করেছে, মাটি কাটতে গর্ত করতে আরম্ভ করেছে। সাহাবারাও করে, আমার নবীও করে। এই মাটি কাটতে 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 বাবারে একজন সাহাবীর কোদালের আগে একটা শক্ত পাথর আটকে গেছে। এই পাথরটা না তুলে গর্তটা বাবা ফিনিশিং হবে না। এই গর্তটা ফিনিশিং হবে না, কাজ আগে বাড়বে না। এত চেষ্টা করে পাথর তোলা যায় না। আমার দয়ার নবী মায়ার নবী বলে সাহাবারা রে
কি নিয়ে তোমরা হুড়াহুড়ি পাছড়া বাছড়ি করো? বলে নবী গো, লজ্জার কথা সবই করতে পারলাম, এই পাথরখানা কোন পাথর আছে আমরা জানি না, এই পাথরখানা কোদালে বেঁধে গেছে, কোনো মতে তুলতে পারা যায় না। বাবারা, আমার মা বোনেরা, আর ওই পাথর বলে নবীর, ও নবীর জান্নাতের সাহাবারা গো, তোমরা একটা কাম করো, যতই পাছড়া পাছড়ি করো, হুড়াহুড়ি করো, আমাকে তোমরা তুলতে পারবা না। আমি পাথর আমার নবীর কোদাল ছাড়া উঠব না। জোরে বলে সুবহানাল্লাহ। এই নবীর সাহাবারা, হুড়াহুড়ি করতে হবে না, পাছড়াবাজি করতে হবে না, আমি নবীর কদলি ছাড়া উঠব না। এখানে একটা রাজ আছে রে বাবা। কি রাজ আছে বাবা? ওই পাথর তুলতে গিয়ে পাথর দেখা যাবে বাবা গো। সাহাবারা বলল হুজুর, এই জন্য আমরা এইখানে হুজুর দেরি করছি, কাজ হয় না। আমার নবী পাক সাহেবে লাউলাক বলে সরে যাও। এই সাহাবারা সরে যাও, আমাকে দাও পাথর, আমি উঠাইয়া দেব, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমি ছাড়া ওই পাথরখানা কেউ তুলতে পারবে না। আমার নবী পাক সাহেবে লাউলা গেলেন রে বাবা। এবার বিসমিল্লাহ বলে খোদাকে স্মরণ করে একটা কোদালের কবজেই বাবা মেরেছে। পাথরালি এলাকা, মরুভূমির দেশ, যেমনি বাবা কোদলের আঘাত করেছে, এবার কোদলের আঘাত করলো, পাথরখানা তো উঠে গেল। সাহাবায়ে কারামেরা সবাই কিন্তু টাপ্পু দিয়ে 1000 সাহাবা। আপনারা কতটি হবেন? 1000 সাহাবা আছে। সবাই তাকিয়ে দেখে যে আমরা এত চেষ্টা করে তুলতে পারলাম না, আর নবী পাথরখানা কিভাবে তুলছে আমরা একটু তাকিয়ে দেখব আর শিখব। এজন্য তিনি হলো বাবা আমাদের শিক্ষক। সব তাই তাকিয়ে তাকিয়ে দেখে নবী যে খুব একটা জোরে আঘাত করেছে তাও না রে বাবা। যেমনি আঘাত করেছে অমনি বাবা পাথরখানা উঠে গেছে। পাথরখানা তো উঠে গেছে গো। ওইখান করে 11 সাহাবা বসে বসে কান্নায় ভেঙে পড়েছে। ওই সাহাবীটার নাম জানেন? জানেন না? বলে দি। ওই সাহাবীটা হলো আশেকে মোস্তফা, দাওয়ানায়ে মোস্তফা, গোলামানে মোস্তফা, আমার নবীর জন্য জান দেওয়া পাটে। কিন্তু সাহাবীটা খুব গরিব। সাহাবীটা খুব গরিব। বলবে হেলাল রে গরিব, তো নাম তো আছে একটা। বলে হ্যাঁ, জি হ্যাঁ নাম আছে, অত তাড়াতাড়ি কি নাম বলা যায়? বাবা রে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে কান্দে, আর বাকি সাহাবারা বলে ভাই কাঁদো কেন? আমরা যেটা মুসিবত ছিলাম, পাথরখানা তুলতে পারছিলাম না, সেই মুসিবত দূর হয়ে গেল, এবার গর্তের কাজ হয়ে গেল। আমার নবী তো পাথরখানা তুলে দিয়েছে, তারপরে তোমরা কাঁদো কেন? বলছে আমি কান্দি কেন জানো? ওই পাথর